আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আছি আল্লাহর রহমতে। তো যাই হোক, আল্লাহ যেভাবে রাখে সেভাবে শুকরিয়া আদায় করতে হয়। তো ভালো আছি, এর ভিতর দিয়ে আবার একটা বিপদও হয়ে গিয়েছে আমার। তো যাই হোক, এই যে আমার এখন বাজে সকাল 9টা। এখন আমার ছেলে ঘুমের থেকে উঠে এখানে বসে আছে। আর চলেন দেখি, আমি রান্নাঘরে টুকিটাকি কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো এই যে আমি একটু চিয়া সিড ভিজিয়েছি, এটা খাবো। আর এই যে টুকিটাকি সব কিছু এই যে রেডি করেছি। এই যে একটা আমার চাউলের গুঁড়ার খুদ, তারপরে দুধ জাল করতেছি, এই পাশে চা করতেছি। তো আজকে আমার বাসায় টুকিটাকি একটা আয়োজন আছে ছোটো মোটো। তো সেই জন্য আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। সকাল না, যদিও আরও সকালে ওঠা দরকার ছিল, তাই লেট হয়ে গিয়েছে। আসলে 7টা বাজে উঠলে হয়তো কাজগুলো সব শেষ করতে পারতাম সহজভাবে, কিন্তু 8টা বাজে উঠেছি, যার কারণে এখনও কিছুই করতে পারিনি। তারপরে আবার আহানাপ বিরক্ত করে, আহানাপ কান্নাকাটি করে, একটু পর পর আসে, ও একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। তো যাই হোক, সকাল সকাল আপনাদের বিপদের খবরটা আর দিব না, হয়তো পরে দিব। আমার সঙ্গে থাকুন এবং আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার বাসায় কী বিপদ ঘটে গিয়েছে হঠাৎ করে, সেটা আপনাদের অবশ্যই আমি বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কাজের ফাঁকে ফাঁকে ছেলের জন্য ডিম নিয়েছি সিদ্ধ খাওয়ানোর জন্য। এই যে বসে বসে এক গাল ডিম সে 20 মিনিট মুখে রেখে দেয়। তো আজকে প্রতিদিন আমার মেয়েটা সহযোগিতা করে সব কাজে। আজকে নিজে হাতে একাই সব করছি, ছেলেকে খাওয়ানো এবং পাশাপাশি এখন এই যে এক ধরনের পিঠা বানাবো, আমাদের দেশীয় এক ধরনের পিঠা। তো এই যে চাউল গুলা করে নিয়েছি। তো এই আর কি, কাজ করতে করতে আপনাদেরকে একটু কাজের কি করতেছি একা হাতে একা একা, তাই অবশ্যই আপনাদের মাঝে আবার একটু শেয়ারও করছি ফাঁকে ফাঁকে। তো দেখতে থাকুন আমি একা একা আজকে কি কি করতেছি। অবশেষে এই যে আমার পিঠা বানিয়েছি, পিঠাটা কেবল শেষ হয়েছে। আরও কিছু পিঠা বানিয়েছি এখানে মেহমানদের জন্য। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত পিঠাটা শেষ হয়েছে। তো এখন এই যে আমার ছেলের খাবার, এই যে মুখে এখনও, আর ওকে একটু পিঠা খাইতে দিচ্ছি, তাও খাচ্ছে না। তো আমার এখনও কাজ অনেক বাকি, কোনটা থুয়ে কোনটা করবো বুঝতেছি না। এদিকে ছেলেও বিরক্ত করতেছে। তো এই যে এখন আমি বরবটি কাটতেছি, বরবটি দিয়ে একটা ভর্তা করব আর একটু লুডুসের ভিতরে দেওয়ার জন্য। তো আপু আবার আসছে, আপুর সঙ্গে গল্প করতে করতে তারপরে কাজ করতেছি। তা আপু আবার কি গালে কি পান খাচ্ছেন? আপু পান খাইতেছে। আল্লাহ, আমিও তো পান খাই, মাঝে মাঝে খাই, সব সময় না। আবার সবাই ভাববে না আমার বন্ধুরা যে পান খাইতেছে। পান খায়, আমি আসলে সব সময় খাই না। পানটা হয়েছে আমার মানে অনেক কিছু খাওয়া দাওয়ার পরে তখন একটু মনে হয় যে পান খাইলে ভালো লাগে, এই জন্য খাই। তো এখন বেগুনও কাটবো। তা আমার বান্ধবী আবার আসতেছে অনেক দিন পরে আমার বাসায়। তো আসার টাইম হয়ে গেছে মনে হয়, বোধ হয় এখনই আসবে। তো তেমন কিছু করতেছি না তার জন্য, যদিও অনেক দিন পর, কারণ আমি অন্য কাজে ব্যস্ত আছি, যার কারণে তেমন কিছু করতেছি না। হালকা পাতলা একটু ভর্তা টর্তা দিয়ে তাকে খাওয়াবো দুপুরে, তো সেই আয়োজন করতেছি। এই যে আমাদের আফরিন বুড়ি আরো অনেকক্ষণ আগে চলে আসছে, এসে ঘুম দিচ্ছে একটা, ঘুম দিয়ে এখন খাওয়া দাওয়া করছে, সুজি খাওয়া দাওয়া করছে। আর এই জাহানাব খালি দুষ্টামি করছে। এখানে আফরিন বুড়ি লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে। আর এখানে এই যে আম্মু দুপুরে খাবার ভর্তা করেছে আর মাংস করেছে। এটা হচ্ছে ডাল ভর্তা, এটা শুটকি ভর্তা, আর এটা হচ্ছে কি বলে বরবটি ভর্তা। মাংস, এই যে চানটি, বেগুন ভাজিও আছে। এই যে আন্টি আজকে সাজুগুজু করে এসেছে। আন্টি এমনি সুন্দর, তারপরেও আর একটু সাজুগুজু ছাড়া আসতে চায় না ক্যামেরার সামনে। তা মিথ্যা কি বলছি? আন্টি কেমন হয়েছে আমার আম্মুর মাংস রান্না ভর্তা? আপনার কাছে আন্টি এখানে আম্মু হচ্ছে বিকালবেলার প্রস্তুতি নিচ্ছে। কয়েকটা ডিশ রান্না হয়ে গেছে আর এখানে আরো 2-3টা করতেছে, এখনো গোসল করতে পারেনি।
এখন খাচ্ছে 3টা বাজে, আমরা মাত্র খাবার দাবার শেষ করছি। তো ওই যে মামু ভাগ্না এখন খাচ্ছে 3টা বাজে। আমি এখনো গোসল করতে পারি নাই, আমার সব কিছু এখনো শেষ হয় নাই। মেহেজাবিন আহানাবকে খাওয়াচ্ছে, তো খুবই ব্যস্ত। কেবল দুপুরে খাবার শেষ করছি সবাই। রান্নাঘরে এই যে রান্নাঘরে এখনো একটা বাকি আছে আইটেম, এইটা হইলেই শেষ হয়ে যায়। দুপুরের রান্না করতে করতে আমার লেট হয়ে গেছে, এই জন্য এটাও লেট হয়ে গেল। তো এটা আমি পাস্তা রান্না করতেছি, এটা শেষ হইলে আমার সব মোটামুটি মানে বিকালের আইটেমও শেষ হয়ে যায়। এরপরে গোসল টোসল করে ফ্রেশ হব। আফরিন বুড়ি যে আমাদের আফরিন বুড়ি খেলতেছে, আর মিমের আম্মু বেবি আপা আফরিন বুড়ির আম্মু সবাই গল্প করে। আর আমার ওইটা রান্না হইলেই শেষ। তো দুপুরে এই পর্যন্ত এইটুকুনু, আবার বিকালের থেকে অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো। অবশ্যই থাকবে।